আজকের সকালটা আমার জন্য একদম অন্যরকম, কারণ আজ আমার লাইফের একটি বিশেষ দিন। বাট কয়েকটি কারণে তেমন কিছু প্ল্যান করা হয়নি আজ। বাট বাড়িতে অনেক কিছু রান্না করেছি। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার আর তারিখটি ছিল 24 জানুয়ারি। তো আজ সকাল সকাল উঠে দেখি যে আকাশের মুখ ভার। আর আপনারা তো জানেনই এই ধরনের ওয়েদার হলে আমারও মুখ ভারী হয়ে যায়। বাট আজ টেবিলের উপর এই দুটি জিনিস দেখে মনটা বেশ খুশি হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আজ আমাদের অ্যানিভার্সারি, সেই কারণে সানি কাল রাতেই টেবিলের উপর আমার জন্য এই দুটি গিফট এনে রেখে দিয়েছিল। আর যাই হোক, সেটি দেখতে পেয়ে আমার মুডও ঠিক হয়ে গিয়েছিল। আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। টুকুস টিনটিনের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, সানি বসছে কফি নিয়ে, আর আমারও জিরা জল খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাচ্ছি, কারণ আজ অনেক কটা রান্না করব ভেবেছি। যেহেতু আজ শনিবার আর আমাদের অ্যানিভার্সারিও এই দিনে পড়েছে, তাই বিকেলে কয়েকজন বন্ধুবান্ধবকে ডেকেছি বাড়িতে। আজ বানাবো একটু মুরগ পোলাও, আর তার সাথে বানাবো চিকেন কোপ্তা কারি। তো পোলাওর জন্য চিকেনটিকে শুধুমাত্র দই, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আর এদিকে কোপ্তার জন্য চিকেনটাকে রেডি করছি। তো কিছু থাই পিসকে মিক্সিতে ঘুরিয়ে কিমা করে নিয়েছি, আর তাতে একটু ছোট ছোট করে কাটা পেঁয়াজ, ধনেপাতা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে চিকেন কিমাটাকে ভালো করে মেখে এরকম ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নিয়েছি। এবারে চিকেন কোপ্তার বলগুলোকে একটু স্টিম হতে দেবো। তো এই বলগুলোকে স্টিম করে একটু শক্ত শক্ত বলগুলো হয়ে যাওয়ার পরে প্যানে একটু লাল লাল করে নেড়ে কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। আর তার সাথে আমি একটু ডালও বসিয়েছি বাচ্চাদের জন্য। আর তার সাথে একটি কড়াইতে করছি একটু পেঁয়াজ বেরেস্তা, আর তার পাশের গ্যাসেই বসিয়েছি কোপ্তার কারিটা প্রিপেয়ারের জন্য। কোপ্তা কারির জন্য অ্যাকচুয়ালি ছোট ছোট করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটু টমেটো, কয়েক টুকরো রসুন, আদা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায়। তো এই মশলাটিকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে কোপ্তার গ্রেভি। তো কড়াইতে একটু তেল গরম করে তাতে কয়েকটি গরম মশলা ফোড়ন দিয়ে বা সেই পেস্টটিকেই ঢেলে দিয়েছি। আর সেটিতে একটু ফুট আসলেই তাতে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে একটু ক্যাপসিকাম আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার একটা রান্না কমপ্লিট। আর এদিকে দেখুন টুকুস টিনটিন কি করে। ওই বুড়ি এদিকে। হ্যাঁ, ফাটিয়ে দিয়ে ফুলে দাও। বোকা হয়ে গেছো না একদমই। চলো চলো চলো, স্নান করো, দুজনে স্নান করো। ফুলানো তো আছে। মুছের ফাটানোর চেষ্টা করছে, দেখছো? দুষ্টুমি গুলো ছোট কর। ওগুলো ফোলানো যায় না ফেটে গেলে। না, ওটা ফোলানো যাবে না, ওটা ফেটে গেছে। তো ওরা ওখানে খেলছে, আর আমি আবার চলে এলাম রান্নাঘরে। ওদেরকে ওর বাবাই স্নান করিয়ে দেবে। আর এদিকে আমার ওদের ডালটাও রেডি হয়ে গিয়েছে, আর আমি এবার পোলাওয়ের প্রিপারেশনটা করছি। তার জন্য প্রথমে বানিয়ে নেবো চিকেনটিকে। কড়াইতে একটু গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো মশলাটি একটু কষা কষা হয়ে এলে তার উপর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম আর আলমন্ডের পেস্ট। তো এই পুরো মশলাটিকে ভালোভাবে নেড়ে একটু কষা কষা হয়ে এলে তার উপর দিয়ে দেবো চিকেনটাকে। আর দেখেছেন এতটা চিকেন আছে যে আমার কাছে অন্য কড়াইটি ছোট পড়ে গিয়েছে। চিকেনটি দেওয়ার পরে একদম নাড়তে পারছিলাম বলে কড়াইটিকে আবার চেঞ্জ করলাম, একটু বড় কড়াইতে ট্রান্সফার করলাম। তো এখন চিকেনটি ভালোভাবে সিদ্ধ হতে দেবো। একটু নাড়তে হবে মাঝে মাঝে, কারণ বাদামের পেস্ট দেওয়া আছে। আর জানেন, গতকাল থেকে এখানে ভীষণ ঠান্ডা, মানে 23 আর 24 তারিখ কিছু একটা আর্কটিক ব্লাস্টের জন্য ভীষণ রকম ঠান্ডা পড়েছে। প্রায় -25 ডিগ্রি টেম্পারেচার, আর ফিল লাইক প্রায় -36 ডিগ্রির মতো। সেই কারণে গভর্নমেন্ট থেকে ওয়েদার অ্যালার্ট দেওয়া আছে, আর বাচ্চাদের গতকাল স্কুলও ছুটি ছিল।
তো এই দেখুন মাংসটি প্রায় সিদ্ধ হয়েই এসছে। এবার দিয়ে দিয়েছি কয়েকটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ দিয়েও করা যায়, আবার না দিয়েও করা যায়। তো আমি ভাবলাম ডিম সিদ্ধ দিয়েই করা যাক। আর এদিকে পোলাওয়ের প্রিপারেশনটা শুরু করছি এবার। তার জন্য কড়াইতে একটু ঘি নিয়ে নিয়েছি, তাতে কয়েকটি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে প্রায় 9 কাপ মতো চাল নিয়েছি। চালটি একটু ভাজা ভাজা হয়ে এলে তার উপরে দিয়ে দিচ্ছি একটু সাজিরা, আর তার সাথে একটু কিশমিশ দিয়ে ভালোভাবে চালটাকে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এই চালটির উপরে ঢেলে দেব ঠিক ডবল পরিমাণ জল। যদিও পুরোটা জল দেব না, আমি ওই 10 কাপের মতো জল নিয়েছি আর বাকিটা ঢেলে দিয়েছি দুধ, মানে ওই 8 কাপ মতো দুধ। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার ভাতটাকে সিদ্ধ হতে দেব। তো আমার ওদিকে তো রান্নাবান্না শেষ হয়নি, বাট এই যে এনাদের খিদে পেয়ে গেছিলো, তাই ওদেরকে ওর বাবা খাওয়াতে বসিয়ে দিয়েছে। ওদের তো ডাল হয়েই গেছিলো, আর ওই যে ডিম সিদ্ধ করেছিলাম ওই ডিম সিদ্ধই ওদেরকে দিয়ে দিয়েছি, ওই দিয়েই ওর বাবা ওদেরকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার চালটাও রেডি হয়ে গিয়েছে, দেখুন বেশ ঝরঝরেই হয়েছে চালটা। এবার আর কিছুই না, বাস ওই যে মাংসটা হয়েছে, মাংসটা দিয়ে বিরিয়ানির মতো করে লেয়ার করে নিতে হবে। তো এই যে আমার লেয়ারিং করা কমপ্লিট। এবার উপর থেকে একটুখানি কেওড়া জল ছড়িয়ে দমে বসতে দিতে হবে কিছুক্ষণ। অনেকটা বিরিয়ানির মতোই, আর খেতেও অনেকটা বিরিয়ানির মতোই হয়, বাস একটু লাইট। আর এদিকে বাইরের অবস্থা দেখুন, আকাশের মুখ ভার তো ছিলই, আর এখন স্নোফলও শুরু হয়েছে। গতকালও প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু গতকাল বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল, স্নোফল হচ্ছিল না। আর জানেন এই ওয়েদারটির জন্যই আমাদের আজকের দিনে আর তেমন কোনো প্ল্যান করা হয়নি। যেহেতু প্রচুর ঠান্ডা, গভর্নমেন্ট থেকে ওয়েদার অ্যালার্ট আছে, তাই বাইরে কোথাও বেরোনোর কথা ভাবিনি বাচ্চাদেরকে নিয়ে। আর জানেন এই কারণে আমরা এবছর সরস্বতী পুজোও দেখতে যেতে পারিনি। অ্যাকচুয়ালি শিকাগো কালীবাড়িতে একদম বিধি মেনেই পুজো হয়, তাই ইন্ডিয়াতে যে টাইমে পুজো হয় ওই টাইমেই কালীবাড়িতেও পুজো হয়। এবছরও তাই হয়েছে, বাট আমরা আর যেতে পারিনি। আসলে আমরা তো যেতেই পারতাম মোটা জ্যাকেট গ্লাভস পরে, বাট বাচ্চারা তো শোনে না, ওরা গ্লাভস রাখে না, খুলে ফেলে, সেই কারণে ওদের নিয়ে যাওয়ার সাহস পাইনি। আর এমন অ্যালার্টও ছিল যে 5 মিনিটের বেশি যদি স্কিন এক্সপোজ থাকে ফ্রস্ট ব্রাইটও হতে পারে। আর এই ভিডিওটি একদম রাত্রিবেলার ভিডিও, এখন ঘড়িতে ওই রাত 8টা মতো বাজছিল। আর বাচ্চাদের কীর্তিকলাপ দেখুন। হাতটা কোথায় চলে গেছে? এই দুপুর গাছটা দেখো, আমি কাজ করতে করতে একটু এমনি আমার নিধি নাচবে কি করে দেখ না, দুটোকে দেখ। ওর মধ্যে ও ডান্স করে। চল মামা এক্সপ্রেশনস মামা সামনে এরকম দুটো ওরকম কার্টুনগুলোকে দেখলে আর কি এক্সপ্রেশন আসবে। তো অ্যানিভার্সারিতে তেমন কোনো প্ল্যান তো করা হয়নি, বাট বন্ধু বান্ধবদের সাথে সবাই মিলে আড্ডা দিয়ে মজা করে বেশ ভালো কেটেছিল সন্ধ্যাটি। আর আগামীকাল ওয়েদারটি একটু ভালো আছে, তাই ভেবেছি আমাদের অ্যানিভার্সারির টুকটাক প্ল্যান আগামীকাল করব। প্ল্যান বলতে ওই একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া, একটু ঘোরা, এই আর কি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।